বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এমনভাবে চোখের পানি ছেড়ে দিয়া কান্না শুরু করে দিয়েছেন। পাশে বসা ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি তাকায় দেখেন নবীজির চক্ষু মোবারক থেকে পানি বের হয়ে দাড়ি মোবারক বেঁধে সিনা মোবারক পর্যন্ত এসে পৌঁছে গেছে। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়া কান্দেন আর দোয়া করেন, আল্লাহ মুসলমানদেরকে সাহায্য করো। বদরের ওই কাফেলা যদি শহীদ হয়ে যায়, আগামীকাল থেকে কোরআনের কথা কে বলবে, ইসলামের কথা কে বলবে, তোমার একত্ববাদের স্লোগান পৃথিবীর জমিনে কে দিবে? ওগো আল্লাহ, তাদেরকে সাহায্য করো, তাদেরকে সাহায্য করো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তাকায় দেখেন নবীজি এমন ভাবে কান্না শুরু করে দিয়েছেন, অনুমান করা যায় মনে হয় এই মুহূর্তে দোয়া আল্লাহ দরবারে মঞ্জুর হয়ে যাবে। ও মুসলমান ইমানদার, আল্লাহর নবী ডেকে বলেন, আবু বকর সুসংবাদ গ্রহণ করো, সুসংবাদ গ্রহণ করো। দোয়া আল্লাহ দরবারে মঞ্জুর হয়ে গেছে। আল্লাহ জিবরাইলকে পাঠায় জানায় দিয়েছেন বদরের প্রান্তরে যদিও মুসলমানেরা 3 পয়েন্টে দুর্বল, মহান আল্লাহ জানায় দিয়েছেন বদরের প্রান্তরে মুসলমানদেরকে মহান আল্লাহ বিজয় দান করবে। প্যারা নবীর জমানায় মহিলা ইমানের সাপ পেয়ে গেছে, মজা পেয়ে গেছে, চোখের পানি ছেড়ে দিয়া কান্না শুরু করে দিস। ছোট্ট বালক 12 বছরের বালক এসে দেখে মা কান্দে। ওগো মা, কেন কান্দেন? কি হয়েছে? কেউ কি গালি দিয়েছে নাকি? না না, আমারে কেউ গালি দেয় নাই, বলে আঘাত করেছে। আঘাত তো করে নাই, তাহলে কেন কান্দেন? কি হয়েছে? মহিলা জবাব দেয়, ছেলেরে এই জন্যই কান্দি, একটু আগে আল্লাহ নবীর পক্ষ থেকে একজন সাহাবী ঘোষণা দিয়ে গেছে, মদিনার লোকেরা রে প্রস্তুতি নেও, কয়েকদিনের ভিতরে একটা যুদ্ধ সংগঠিত হবে। ওই যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করার জন্য আল্লাহর নবীর পক্ষ থেকে ঘোষণা দিয়ে গেছে। ঘোষণাটা শোনার পরে আমি চিন্তার মধ্যে পড়ে গেলাম, আমার স্বামী নাই, আমার স্বামী তো এক যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদত বরণ করে নিয়েছে, আমার উপযুক্ত অন্য কোনো ছেলে নাই, একমাত্র তুমি ছাড়া আর কেউ নাই। আজকে যদি উপযুক্ত আর একটা সন্তান আমার থাকতো, আমি আল্লাহর নবীর দরবারে পাঠা দিতাম, আর ওই সন্তান আল্লাহর দিন রসুলের তরিকাকে জিন্দা করার জন্য যুদ্ধের ময়দানে ঝাঁপায়া পড়ে, ও যদি শহীদ হয়ে যাইত, আমার বড় আগ্রহ, আমি একজন শহীদের মা হতে চাই। ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين। সত্যিকারের ঈমানদার যদি হতে পারো, মুমিন হতে পারো, ঘাবড়াবার কোনো কারণ নাই, বিচলিত হয়ে যাওয়ার কোনো কারণ নাই, চিন্তা করতে হবে না, দুর্বল হয়ে যাওয়ার কোনো কারণ নাই। কারণ ঈমানওয়ালাদেরকে আল্লাহই সাহায্য করেন। আওয়াজ বাড়িয়ে বলেন কে? আরো আওয়াজ বাড়িয়ে বলেন কে সাহায্য করে? ও পৃথিবীর মানুষ, এই পৃথিবীর জমিনে অতীতের ইতিহাসের দিকে তাকাইলে দেখা যায় মুসলমানের সংখ্যা যদিও কম ছিল, ঈমানওয়ালাদের সংখ্যা যদিও কম ছিল, আল্লাহর সাহায্য এসেছে, বিজয়ের মালা ঈমানদার পড়েছে। বেঈমান কাফেরের অস্ত্র ছিল জমজমাট, পজিশনের বেলাও আগায়া, শক্তিও বেশি, জনবল বেশি। ঈমানদার 3 পয়েন্টে দুর্বল ছিল, অস্ত্রের বেলাও দুর্বল,
সংখ্যাও কম, পজিশনের বেলাও দুর্বল, কিন্তু মহান আল্লাহ ঈমানওয়ালাদেরকে এমনভাবে সাহায্য করেছেন, ঈমানদারের সামনে কোনো বেঈমান কাফের টিকে থাকতে পারে নাই। ইয়ারমুকের যুদ্ধের ময়দানে দিকে তাকাও, তাকা দেখো ঘটনাক্রমে বেঈমান কাফেরদের সেনাপতি ছিল মহান আরমানি। তার অধীনে প্রায় 3 লক্ষ সৈন্য ছিল। ঘটনাক্রমে 10-12 জন ঈমানদার যুবকদেরকে গ্রেফতার করে নিয়ে গেছে। আল্লাহর নবীর সাহাবী খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা যখন শুনলেন 10-12 জন যুবককে বন্দী করে নিয়ে গেছে, উনিও সাথে আরো 11 জন যুবককে নিয়ে ডাইরেক্ট চলে গেলেন মহান আরমানি যে সিংহাসনে বসে তার আন্দরমহলে গিয়ে ঢুকে গেছে। যেই মুহূর্তে মহান আরমানি দেখেছে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলাকে, জিজ্ঞাসা করে তুমি কিভাবে আমার এই আন্দরমহল পর্যন্ত আসলা? আমার পাহারাদাররা কি তোমাকে আটকায় নাই? তুমি যে এসেছো তোমার তো সাহস কম না। আল্লাহর নবীর সাহাবী এবার ডেকে বলেন, ও মহান আরমানি, শুনে রাখো, ঈমানদারেরা এই পৃথিবীর জমিনে আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে না। তুমি যে আমার দরবারে আসলা, আমার দরবারে যদি কোনো অপরিচিত ব্যক্তি আসে তাহলে আমার দরবারের কিছু নিয়ম নীতি আছে। কি তোমার নিয়ম নীতি? আমার দরবারের নিয়ম নীতি হলো, আমার সাথে কেউ সাক্ষাৎ করার জন্য আসলে মাথা নিচু করে আমাকে সম্মান জানায় আসতে হয়। আল্লাহর নবীর সাহাবী ডেকে বলেন, ও বেঈমান কাফের শোনেরা, মুসলমানেরা, ঈমানদারেরা আল্লাহ ছাড়া আর কারো সামনে মাথাও নত করে না। ঈমানদারেরা মাথা নত করে একমাত্র আল্লাহর সামনে। আর আওয়াজ বেরিয়ে বলেন, কোন মাজারের সামনেও না, কোন বন্ডের সামনেও না, একমাত্র মাথা নত করে কার সামনে? একসাথে সকলে মিলে আওয়াজ বেরিয়ে বলেন, কার সামনে? আল্লাহর সামনে মাথা নত করে। মহান আরমানি এবার ডেকে বলে, সাহস তো কম না, গেটের পাহারাদারে ডাকায় আনোর জিজ্ঞাসা করার দরকার, ও ওকে কেন আটকালো না? ও কিভাবে আমার আন্দরমহল পর্যন্ত চলে আসে? বেঈমান কাফেরদের নেতা যখন জিজ্ঞাসা করে, কি তোমরা কি ঘুমায় গেছিলে নাকি? ওরে কেন পাস দিলা? ও কেন ভিতরে চলে আসে? তোমরা কি কোনো দায়িত্ব আদায় করো নাই? গেটের পাহারাদার জবাব দেয়, আরে দায়িত্ব কেন আদায় করব না, কারণ ও তো আমাদের সামনেই চলে আসছে, ওরে কেন আটকাইলা না? বলি কিভাবে আটকাবো? ও যখন আমাদের সামনে এসেছে আঘাত করতে হয় নাই, ওর চেহারার দিকে তাকাই আমাদের শরীরে কম্পন শুরু হয়ে গেছে, বল শুরু হয়ে গেছে। মহান আরমানি ডেকে বলে, খালিদ ইবনে ওয়ালিদ, যদি নতুন না হও তোমারে গ্রেফতার করা হবে। আল্লাহর নবীর সাহাবীর ঈমানের কত পাওয়ার দেখে বলেন, ও বেঈমান কাফের শোনেরা, কথা বাড়াইস না, শুনেরা, সেই সময় বেশি দূরে নয়,
তোর মতো বেঈমান কাফেরের গলায় রশি লটকায়া টেনে হেসরে খলিফাতুল মুসলিমিন ফারুক আজমের দরবারে নিয়ে তোরে হাজির করা হবে। ইমানদারের সাথে বাড়াবাড়ি করো, ইমানদারের বিরুদ্ধাচরণ করো। অতীতের ইতিহাসে যারাই বাড়াবাড়ি করেছে এরাই লাঞ্ছিত বঞ্চিত হয়েছে। কথা বলেন ঠিক ঠিক? আর একটু আওয়াজ বাড়িয়ে বলেন। টেনে হেসরে নিয়ে হাজির করা হবে। বেঈমান কাফের এবার ডেকে বলে, ও খালিদ ইবনে ওয়ালিদ, রেডি হয়ে যাও, এই মুহূর্তে তোমাকে গ্রেফতার করা হবে। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু লক্ষ্য করে বলে, ও নবীর সাহাবীরা, যারা তোমরা আমার সাথে আছো, পিছপা হওয়ার আর কোন সুযোগ নাই। তোমরা তো অতীতে আল্লাহর নবীর সাথে অনেক যুদ্ধের ময়দানে গিয়ে অংশগ্রহণ করেছ, সরাসরি যুদ্ধ করেছ। লক্ষ্য করে দেখো, এখন এমন একটা প্রেক্ষাপটের সম্মুখীন আমরা হয়েছি, আমাদের সামনে হলো 3 লক্ষ সৈন্য অস্ত্র শস্ত্রে সুসজ্জিত। এরা অপেক্ষা করতেছে যেই মুহূর্তে অর্ডার হবে লড়াই শুরু হয়ে যাবে, পিছপা হওয়ার কোনো সুযোগ নাই। আর কিছু সময় পরে কথাও বলা যাবে না, রেডি হয়ে যাও, তৈরি হয়ে যাও, পিছপা হওয়া যাবে না। আর জবান দিয়ে আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারণ করো। আর তোমাদের সাথে কিছু সময় পরে হয়তো দেখা নাও হতে পারে। যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, পরকালে জান্নাতে হাউজে কৌসরের পারে তোমাদের সাথে দেখা হবে। অগ্রসর হও, জবান দিয়ে আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারণ করো, আর আগাও, পিছপা হওয়ার কোনো সুযোগ নাই। আওয়াজ বাড়িয়ে বলেন না আল্লাহু আকবার। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু আল্লাহু আকবারের ধ্বনি যখন উচ্চারণ করছে, সাথে আরো 11 জন সাহাবী উচ্চারণ করলেন। আল্লাহু আকবারের ধ্বনির আওয়াজ শুনে ওই পাপিষ্টের শরীরে এমন ভাবে কম্পন শুরু হয়েছে, বাধ্য হয়ে গেছে আত্মসমর্পণ করার। সাথে সাথেই লক্ষ্য করে বলতেছে, আর অগ্রসর হওয়ার দরকার নাই, যাদেরকে গ্রেফতার করে নিয়ে আসলাম আমাকে মাফ করো, এই মুহূর্তেই আমি তাদেরকে ছেড়ে দিচ্ছি। আওয়াজ মেরে বলেন আল্লাহু আকবার। আমাদের ইতিহাস ভুললে হবে না, আমাদের ইতিহাস স্মরণ রাখতে হবে। মুসলমান অতীতে যেদিকেই গিয়েছে বিজয়ের মালা পরে এসেছে, পরাজয় বরণ করে নাই। বদরের যুদ্ধের ময়দানে মুসলমানের সংখ্যা মাত্র 313। কতজন? একসাথে আওয়াজ করে বলেন কতজন? মাত্র 313 জন। বেঈমান কাফেরদের সংখ্যা 1000। কত হাজার? সকলে মিলে একসাথে আওয়াজ বাড়ে বলতে কত হাজার? 1000 বেশি না 313 বেশি? একটু কথা বলেন, কত বেশি? হ্যাঁ, 1000 বেশি। সংখ্যাও কম, অস্ত্রের বেলাও দুর্বল, বাহনও নাই। বেঈমান কাফেরদের সংখ্যাও বেশি, অস্ত্র জমজমাট। এমন পজিশন রয়েছে বদরের প্রান্তরে বেঈমান কাফেররা, পজিশনটাও খুব সুন্দর। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আকাশের দিকে দিয়া দুনো হাত উত্তোলন করে চোখের পানি ছেড়ে দিয়া মুসলমানদের বিজয়ের জন্য কান্না শুরু করছে। নবীর কান্নার পাওয়ার আসেনি না নাই? একসাথে আওয়াজ করে বলেন আসেনি না নাই? নবীজি কান্না শুরু করে দিয়েছেন, প্রভু হে
313 জন মুসলমানদের কাফেলা, অস্ত্রের বেলাও দুর্বল, পজিশনের বেলা দুর্বল, বাহন নাই, পর্যাপ্ত পরিমাণে মুসলমানদের বাহন নাই। কিন্তু যাদের মোকাবেলা করতে হবে ওরা তো তিনটাই বড় জমজমাট। 3 পয়েন্টে বেঈমান কাফেরেরা আগায় আছে। ওগো আল্লাহ, যদিও মুসলমানেরা 3 পয়েন্টে দুর্বল, কিন্তু মুসলমানদের অভিভাবক তুমি আল্লাহ তো আর দুর্বল না। আরো আওয়াজ বাড়িয়ে বলেন ঠিক কিনা, আরো আওয়াজ বাড়িয়ে বলেন ঠিক কিনা। তুমি আল্লাহ তো দুর্বল না। আল্লাহ তুমি মুসলমানদেরকে সাহায্য করো, আল্লাহ তুমি মুসলমানদেরকে সাহায্য করো, ঈমানওয়ালাদেরকে তুমি সাহায্য করো। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এমনভাবে চোখের পানি ছেড়ে দিয়া কান্না শুরু করে দিয়েছেন। পাশে বসা ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি তাকায় দেখেন নবীজির চক্ষু মোবারক থেকে পানি বের হয়ে দাড়ি মোবারক ভিজে সিনা মোবারক পর্যন্ত এসে পৌঁছে গেছে। আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিয়া কান্দেন আর দোয়া করেন, আল্লাহ মুসলমানদেরকে সাহায্য করো। বদরের ওই কাফেলা যদি শহীদ হয়ে যায়, আগামীকাল থেকে কোরআনের কথা কে বলবে, ইসলামের কথা কে বলবে, তোমার একত্ববাদের স্লোগান পৃথিবীর জমিনে কে দিবে? ওগো আল্লাহ, তাদেরকে সাহায্য করো, তাদেরকে সাহায্য করো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তাকায় দেখেন নবীজি এমন ভাবে কান্না শুরু করে দিয়েছেন, অনুমান করা যায় মনে হয় এই মুহূর্তে দোয়া আল্লাহ দরবারে মঞ্জুর হয়ে যাবে। কিছু সময় গেল না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তাকায় দেখেন নবীজি মুস্কি হাসতেছে। আরো আওয়াজ বলেন, আরো আওয়াজ বাড়িয়ে বলেন। আর দিকে বলতেছেন, আবু বকর সুসংবাদ গ্রহণ করো, সুসংবাদ গ্রহণ করো। সুসংবাদ এসে গেছে। কি সুসংবাদ? মুসলমান ইমানদার আল্লাহর নবী ডেকে বলেন, আবু বকর সুসংবাদ গ্রহণ করো, সুসংবাদ গ্রহণ করো। দোয়া আল্লাহ দরবারে মঞ্জুর হয়ে গেছে। আল্লাহ জিবরাইলকে পাঠায়া জানায় দিয়েছেন বদরের প্রান্তরে যদিও মুসলমানেরা 3 পয়েন্টে দুর্বল, মহান আল্লাহ জানায় দিয়েছেন বদরের প্রান্তরে মুসলমানদেরকে মহান আল্লাহ বিজয় দান করবে। আল্লাহ বদরের যুদ্ধের ময়দানের ফলাফল মুসলমানদের পক্ষে এমন ভাবেই দিছে, 24 ঘন্টায় যার ঘরের ভিতরে ইসলামের বিপক্ষের ষড়যন্ত্রের জাল তৈরি করা হতো, আবু জেহেল সহ 70 জন এই রকমের বড় বড় নেতা লিডার যারা ছিল এদেরকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে। আওয়াজ বাড়িয়ে বলেন না আল্লাহু আকবার। আর আওয়াজ বলেন, আরো আওয়াজ বাড়িয়ে বলেন। একসাথে সকলে মিলে আওয়াজ বাড়িয়ে বলেন না আল্লাহু আকবার। আরো 70 জনের রশি দিয়া বান্ধিয়া এনে মসজিদে নববীর ফিলারের সাথে বেঁধে রাখা হয়েছে। এবার আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব, ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলির আওয়াজ যদি এত উঁচু আওয়াজ হতে পারে, ওরাও তো ইমানদার, আমরাও তো ইমানদার, আমরা এমন ইমানদার হইলাম আমাদের আওয়াজ আর বাহির হতে রাজি নয়। ওরা নিজের জীবন দিয়েছে, ওদের শরীর থেকে রক্ত চলে যাচ্ছে, ওরা কত আনন্দ প্রকাশ করে, মহিলা আনন্দ প্রকাশ করতেছে। সুসংবাদ গ্রহণ করো, সুসংবাদ গ্রহণ করো, আমার স্বামী তো শাহাদাত বরণ করে নিয়েছে। আওয়াজ বাড়িয়ে বলে আল্লাহু আকবার। আমার স্বামী শহীদ হয়ে গেছে।
ওরা ইমানের মজা পাইছে, স্বাদ পাইছে। ইমানের মজা যারা পেয়ে যায়, স্বাদ যারা পায়, ওরা কোনোদিন মৃত্যুকে ভয় করে? একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন, মৃত্যুকে ভয় করে না। ওরা সন্তানকে তৈরি করে দেয়, যুদ্ধের ময়দানে চলে যায়। স্ত্রী স্বামীকে পাঠাইয়া দেয়, যুদ্ধের ময়দানে চলে যায়। প্যারা নবীর জামানায় মহিলা ইমানের স্বাদ পেয়ে গেছে, মজা পেয়ে গেছে। চোখের পানি ছেড়ে দিয়া কান্না শুরু করে দিছে। ছোট্ট বালক, 12 বছরের বালক এসে দেখে মা কান্দে। ওগো মা, কেন কান্দেন? কি হয়েছে? কেউ কি গালি দিয়েছে নাকি? না না, আমারে কেউ গালি দেয় নাই, বলে আঘাত করেছে। আঘাত তো করে নাই, তাহলে কেন কান্দেন? কি হয়েছে? মহিলা জবাব দেয়, ছেলেরে, এই জন্যই কান্দি, একটু আগে আল্লাহর নবীর পক্ষ থেকে একজন সাহাবী ঘোষণা দিয়ে গেছে, মদিনার লোকেরা রে, প্রস্তুতি নেও, কয়েকদিনের ভিতরে একটা যুদ্ধ সংগঠিত হবে। ওই যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করার জন্য আল্লাহর নবীর পক্ষ থেকে ঘোষণা দিয়ে গেছে। ঘোষণাটা শোনার পরে আমি চিন্তার মধ্যে পড়ে গেলাম। আমার স্বামী নাই, আমার স্বামী তো এক যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদত বরণ করে নিয়েছে। আমার উপযুক্ত অন্য কোনো ছেলে নাই, একমাত্র তুমি ছাড়া আর কেউ নাই। আজকে যদি উপযুক্ত আর একটা সন্তান আমার থাকতো, আমি আল্লাহর নবীর দরবারে পাঠা দিতাম। আর ওই সন্তান আল্লাহর দিন রসুলের তরিকাকে জিন্দা করার জন্য যুদ্ধের ময়দানে ঝাঁপায়া পড়ে। ও যদি শহীদ হয়ে যাইত, আমার বড় আগ্রহ, আমি একজন শহীদের মা হতে চাই। আমি একজন শহীদের মা হতে চাই। বালকের বয়স 12। আম্মা কান্দেন না, আমি আল্লাহ রসুলের দরবারে, রসুল যদি আমার পারমিশন দিয়ে দেন, আমি দেরি করব না, মুহূর্তের ভিতরে যুদ্ধের ময়দানে চাপাইয়া পরে আমি শহীদ হয়ে আপনার এই আগ্রহটাকে আমি পূর্ণ করব। কত বৎসরের বেলা? একসাথে আওয়াজ বলেন, কত বৎসর? 12 বৎসরের বেলা। নবীজির দরবারে হাজির সালাম দিয়া, আল্লাহর রাসূল, এই ঘটনা, আমার মা আমারে পাঠাইছেন, আপনি পারমিশন দিলেই আমি যুদ্ধের ময়দানে যেতে চাই। আল্লাহ নবী ওই 12 বৎসরের বালকের আগ্রহ দেখে নবীজি জিজ্ঞাসা করেন, তোমার বয়স কত? 12 বৎসরের বালক এবার জবাব দিতেছে, আমার বয়স 12। নবীজি বলেন, শোনো, যুদ্ধের ময়দানে যারা যাইবে এদের একটা নিয়ম নীতি আছে। নিয়ম নীতি হলো, নিম্নে 15 বৎসর হতে হবে। 12 বৎসর হলে যুদ্ধের ময়দানে যাওয়ার পারমিশন তোমার দেওয়া যাবে না। কত আছে? কত বয়স লাগবে? কত? আর বাকি আছে কত? কত বছর? 3 বছর। 12 বৎসরের বালক বলতেছে, ওগো আল্লাহর হাবিব, যদিও আমার বয়স কম, আরো 3 বছর বাকি আছে, আপনি আমারে দয়া করে পারমিশন দিলে 15 বৎসরের বালক যা করবে আমি তা করবো ইনশাআল্লাহ। আমি একটু পিছপা হব না। অতীতেও এই রকমের ইমানদার ছিল, এখনো আছে। যতই জেল জুলুম নির্যাতন আসুক না কেন, ডান্ডা বিড়িও লাগাইয়া দেওয়া হোক না কেন, যতই ষড়যন্ত্র করুক না কেন, 1 সেকেন্ডের জন্য, একটা মুহূর্তের জন্য তাম পৃথিবীর অফারও যদি
তাদের সামনে তুলে ধরা হয়, কয় লক্ষ্য করে জবাব দেয়, तमाम পৃথিবীর সব কিছু ছাড়তে রাজি, শরীর থেকে হাতকে যদি আলাদা করে দেওয়া হয়, পাকেও যদি আলাদা করে দেওয়া হয়, শরীর থেকে চামড়াকে যদি উল্টোভাবে তুলে ফেলা হয়, এরপরও পরিষ্কার সত্যিকারের মুমিন যারা, ইমানদার যারা, ওরা জবাব দিয়ে দেয় तमाम পৃথিবীর সব ছাড়তে রাজি, এমনকি তরুতাজা জীবনও যদি চলে যায় বিসর্জন দিয়ে দেব, এরপর একটা সেকেন্ডের জন্য ওর কাছে ওই 12 বছরের বালকের একটা সুসংবাদ নিয়ে যাও, সুসংবাদটা শোনায় আসো। মুসলমান ইমানদার, কি সুসংবাদ? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সুসংবাদ নিয়ে, নবীজি আল্লাহ আমারে পাঠিয়ে দিয়েছেন, আমি আপনাকে জানায় দিতাম ওই 12 বছরের বালকের ব্যাপারে একটা সুসংবাদ নিয়ে এসেছি। কি সুসংবাদ? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দেন, নবীজি সুসংবাদটা হলো কয়েকদিনের ভিতরে যে যুদ্ধ শুরু হবে, ওই যুদ্ধের ময়দানে যারা গিয়ে শাহাদাত বরণ করবে এবং যারা গাজী হয়ে ফিরে আসবে, তাদের কিন্তু একটা তালিকা আগেই মহান আল্লাহ দরবারে লিপিবদ্ধ করা হয়। আল্লাহ আমারে পাঠায় দিয়েছেন, আমি আপনাদের জানায় দিতাম ওই 12 বছরের বালকের নাম মহান আল্লাহ শহীদদের তালিকায় উঠায় নিয়েছে। মা তার সন্তানদের যুদ্ধের ময়দানে সাজায়, এটা কখন সম্ভব হয়? যখন ইমানের মজা পায়। কখন? একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন, কখন? ইমানের মজা যখন পায়। ইমানের স্বাদ যখন পায়, তখনই মা তার সন্তানকে যুদ্ধের ময়দানে পাঠায়া দেয়, স্ত্রী তার স্বামীকে পাঠায়া দেয়। মুসলমান ইমানদার, চতুর্দিক থেকে যেই কঠিন থেকে কঠিন পরিস্থিতি শুরু হয়েছে, এই মোকাবেলায় আপনার আমার সকলের জন্য আগ থেকেই প্রস্তুতি নেওয়ার দরকার। ইমানের পিছনে মেহনত করে ইমান রক্ষা করার জন্য প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? কে কে রাজি আছেন? একটু হাত তুলেন, দুইটা হাত তুলেন, দুই হাত তুলেন, দুই হাত তুলেন, হাত নামাইবেন না। আল্লাহ কবুল করো, সবাই বলেন আমিন। একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন আমিন। হাতটা নামান, একটু পিছন দিকে সকলে 1 সেকেন্ডের জন্য তাকান, পিছন দিকে তাকায়া দেখেন কি অবস্থা। এখন কি আপনারাই বসতেন না আমাদেরকেও বসার সুযোগ দিতেন? দিতেননি সুযোগ? হ্যাঁ, দিতেননি সুযোগ? তাহলে 1 মিনিট একটু জিকির করবো, আর সামনের দিক দিয়ে আগাবো, ফাঁকা জায়গাগুলি পুরা করবো, এদিকেও বসার মতো জায়গা আছে। মোহব্বতের সাথে আওয়াজ বের একটা জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। পছন্দসই আওয়াজ হয় নাই, সকলে মিলে আওয়াজ দিলে এরকম আওয়াজ হলো আপনার। একটা আওয়াজ বাড়ান, আওয়াজ বাড়ান, আওয়াজ বাড়িয়ে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। একসাথে আওয়াজ বাড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ। মোহব্বতের সাথে আওয়াজ বাড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ বাড়িয়ে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। ওই যে ফাঁকা জায়গাটা পুরো করি ভাই, সামনের দিকে জায়গায় ফাঁকা জায়গাটা পুরো করি, মোহব্বতের সাথে আওয়াজ বেরিয়ে জিকির বলি, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ বেরিয়ে বলি, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজেই ইমানদার হতে পারলে, মুমিন হতে পারলে সাহায্য করেন কে?
একসাথে আওয়াজ মানে কে সাহায্য করে? আমি যে কথাটুকু আপনাদেরকে জিজ্ঞাসা করতেছিলাম, বদরের যুদ্ধের ময়দানে যে আল্লাহ সাহায্য করছেন ওই আল্লাহ আছেন তো এখনো? একসাথে আওয়াজ বের করে আছেন না আছেন না? এখনো যদি সেই বদরের তরবারি উজ্জীবিত হয় আল্লাহর সাহায্য আসবে না আসবে না? একসাথে আওয়াজ বের করে আসবে না আসবে না? আসবে। কিন্তু সমস্যা দাঁড়াইছে কোথায়? আজকে ইমানদার যেই দিকে তাকার কথা ইমানদার ওই দিকে তাকে না। যেইভাবে তকবীর দিছে ইসলাম জিন্দা বদরের কথা মশাও যে আমরা যে জবান দিয়ে কথা বলি জবান কে দিছে? একসাথে আওয়াজ বলেন কে দিছে? এই উচ্চারণটাও যে করতেছেন এটাও কিন্তু পছন্দসই উচ্চারণ, কারণ আমাদের এই বিশম্বরপুর মাটির একটা উর্বরতা আছে। কথা বলেন ঠিক? একসাথে আওয়াজ মানে আছে না নাই? এটা কোন উর্বরতা? এমন কোন বুজুর্গ নাই, আল্লাহর ওলি নাই আমাদের এই বিশম্বরপুরের মাটিতে আসে না। কথা বলেন ঠিক? একসাথে আওয়াজ বেড়ে বলেন। এই জন্যই আমাদের স্লোগানটাই এইরকম হয়, বিশম্বরপুরের মাটি উলামায়ে কেরামের। আরো আসতে করবে, হ্যাঁ এক দুইজনে বলতে কয় না এটা 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 মানতে না, মানে বেজাল আছে। বেজাল আছে নি? হ্যাঁ একটু কথা বলেন, বেজাল আছে? একসাথে আওয়াজ মানে বেজাল আছে? হ্যাঁ বেজাল আছে নি? তাহলে সকলে মিলে একসাথে আওয়াজ বাড়িয়ে মহব্বতের সাথে সকলে মিলে একসাথে আওয়াজটা বাড়ায় একটা তাকবীর দিব। পারবো তো ইনশাআল্লাহ? কে কে পারবো না হাত তুলি। এখন কিন্তু বেহুশ হইলে হবে না, হুঁশ থাকতে হবে। কথা ঠিক আছে? একসাথে আমাদের কথা ঠিক আছে তো? হুঁশ না থাকলে বাতিল আসবে। হুঁশ যদি থাকে তাহলে আমাদের এই উলামায়ে কেরামের গাটি বিশম্বরপুরের মাটিতে বাতিল আসতে পারবে না। আরো আওয়াজ বাড়িয়ে বলেন, আরো আওয়াজ বাড়িয়ে বলেন, পারবে? এজন্য সকলে মিলে একসাথে আওয়াজ বাড়িয়ে বলিষ্ঠ আওয়াজ একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। সামনে যারা আছেন আপনারা ঠিক আছে, আপনারা একটু 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 অফ থাকবেন। পিছনে যারা আছেন আপনারা দিন নারায়ে তাকবীর। দেখছেন মার্ক আপনারা বেশি পেয়েছে, ওরা অনেকে আছে বুঝতেই পারছে না। এখন সকলে মিলে একসাথে আওয়াজ বের করে তাকবীর দেন, নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম সিনাহান্দি কওমি মাদ্রাসা, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, ভলিউমটা এই পর্যন্ত ঠিক রাখেন, পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সুসংবাদ দিয়েছেন ইমানদারদেরকে কোরআনের জায়গায় জায়গায় সাহায্য করবেন। ইমানওয়ালাদেরকে কে? একসাথে আওয়াজ মানে কে সাহায্য করবে? আল্লাহ যাদের সাথে থাকেন, আল্লাহ যাদেরকে সাহায্য করেন, এদের কোনো চিন্তার কারণ আছে? একসাথে আওয়াজ মানে চিন্তার কারণ আছে। সেই দিন বেশি দূরে নয়, সমগ্র দুনিয়ায় মুসলমানদের রাজত্ব চলবে ইনশাআল্লাহ। কথা বলেন, কথা ঠিক আছে তো? বিশ্বাস আছে না নাই? আর একটু আওয়াজ বাড়িয়ে বলেন। আমরা এতটুকু বলতে পারি ৯৫% মুসলমানের দেশ থেকে ইমানদার আওয়াজ উঠাইতে পারি। ফিলিস্তিনের মতো কোন পরিস্থিতি যদি ৯৫% মুসলমানের দেশে কোন বেঈমান সংঘ জাতিসংঘের ইঙ্গিতে করতে চায় তাহলে আমরা কোন অবস্থাতেই তাদেরকে পালানোর সুযোগ দেব না ইনশাআল্লাহ। আমরা নিন্দা জানাই, ধিক্কার জানাই। যারা শান্তির স্লোগান দিয়া, মানবতার স্লোগান দিয়া জাতিসংঘ তৈরি করে,
নিষ্পাপ মাসুম বাচ্চাগুলির উপর এমন ভাবে আক্রমণ করাইতেছে, এটা জাতিসংঘ নয়, শান্তি সংঘ নয়, আওয়াজ বাড়িয়ে বলেন এটার নাম বেঈমান সংঘ। কথা বলেন ঠিক কিনা? আর একটা আওয়াজ বাড়িয়ে বলেন, যেই সংঘ একবার মুসলমান নির্যাতিত হইলে কথা বলে না, নীরব ভূমিকা পালন করে, এটাই প্রমাণ হয়ে গেছে এটা বেঈমান সংঘ, শয়তান সংঘ বানাইছে। আমরা কোন বেঈমান সংঘরে ভয় পাই না, মুসলমান ইমানদার ভয় করে কাকে? একসাথে আওয়াজ বেরোবেন, সকলে মিলে আওয়াজ বেরোন, মুসলমান ভয় করে কাকে? আর আওয়াজ বেরোন, আমাদের অন্তরে ভয় কার? আল্লাহ। আল্লাহকে যারা ভয় করে এই পৃথিবীতে দুনিয়ার কোন পরাশক্তির ওরা ভয় করে না। আল্লাহর ভয় যাদের অন্তরে ঢুকে যায় ওরা আল্লাহকে ভয় করে। আল্লাহ ছাড়া দুনিয়ার কোন পরাশক্তিকে ভয় করে না, আর দুনিয়ার পরাশক্তিকে তোয়াক্কাও করে না। তখন দুনিয়ার পরাশক্তি ওই সমস্ত ঈমানওয়ালাদের পায়ের নিচে চলে আসে। কথা বলেন ঠিক না? আর একটু আওয়াজ বাড়িয়ে বলেন। কাজেই আমাদের ঈমানের পিছনে মেহনত করে ঈমানকে তরুতাজা বানায়া ঈমান রক্ষা করার জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে। অমুসলমান ঈমানদার, এই কঠিন পরিস্থিতিতে আপনার আমার সকলের জন্য আমার উচিত হলো আমাদের ঈমানকে যেন লুণ্ঠন করে না নিতে পারে, সেই জন্যই 24 ঘন্টা ঈমানের পাহারাদারি করা। কথা বলেন ঠিক কিনা? আর একটু আওয়াজ বাড়িয়ে বলেন, 24 ঘন্টায় ঈমানের পাহারাদারি করতে হবে। আল্লাহ যেন আমাদের সকলকে এই তৌফিকটুকু দান করেন। আর আওয়াজ বাড়িয়ে বলেন আমিন। এখন এমন পরিস্থিতিতে আমাদের নিষ্পাপ মাসুম বাচ্চাগুলিদেরকে ওই পথে তৈরি করার দরকার, দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য। ও ছোটবেলা থেকেই যদি এই রকমের তৈরি হয়ে যায়, তাহলে ও যখন তার বয়স হয়ে যাবে, বুঝার মতো শক্তি হয়ে যাবে, ওর অন্তরে সহজেই আল্লাহর ভয় ঢুকে যাবে। ও কোনোদিন দুনিয়ার কোনো পরাশক্তির ভয় করবে না। এই প্রেক্ষাপটে আপনার আমার কলিজার টুকরা সন্তানদেরকে ওই রকমের ইমানদার, মুমিন, ঈমানওয়ালা, ঈমানদার বানাতে হলে, সৎ সাহস তৈরি করতে হলে তাদের অন্তরে এই সমস্ত দ্বীনি বিদ্যাপীঠ শিক্ষা প্রতিষ্ঠানগুলির দরকার আছে না নাই? একসাথে আওয়াজ বেড়ে বলেন আসেনি না নাই? আর আওয়াজ বেড়ে বলেন আসেনি না নাই? এই অত্র জামিয়া, এই মাদ্রাসা যতটুকু এগিয়ে আসছে, এই মাদ্রাসা আরো আগায়া যাক, এটা আমরা চাইনি? হ্যাঁ, একসাথে আওয়াজ বেড়ে বলেন চাইনি না? চাই না? আপনারা যে চান এটার একটা বাস্তব প্রমাণ পাইতেছি। হ্যাঁ, ধারাবাহিক ভাবে তো কয়েক বছর যাবত এই মাহফিলে আসতেছি। পিছনের বছর থেকে সামনের বছর আরেকটু অগ্রগামী হয়, এরপরের বছর দেখা যায় আরেকটু অগ্রগামী হয়। এইভাবে ছাত্রছাত্রী সংখ্যা প্রায় 1000 হয়ে গেছে। এখন বর্তমান প্রেক্ষাপটে, বর্তমান সময়ে যেই রকমের উন্নত মানের, যেই রকমের খুব সুন্দর মনোমুগ্ধকর, দৃষ্টিনন্দন আল্লাহর ঘর মসজিদ নির্মাণ হয়েছে মাদ্রাসার সামনে। এখন মসজিদ হওয়াতে ইঙ্গিত করে জামিয়ার ভবনটাও ওই রকমের দরকার। এটা আসতে বললে আমি আমার মূল মকসুদ পর্যন্ত যাইব কিভাবে? এটা সময়ের দাবি। এটাতে আপনারা একমত? হ্যাঁ, আরো আসতে কইনি একমত। মনে হয় ভাবতেছেন একমত কইয়া করে যে হুজুর কি কইব আল্লাহ জানিস। আগে একটু একমত হন। সাহায্য তো আল্লাহর পক্ষ থেকে আসবে। কোথায় থেকে আসবে? একসাথে আওয়াজ বেরোবে, কোথায় থেকে আসবে? আমরা এই ব্যাপারে কারা কারা ঐক্যমত একটু হাতটা তুলি। দুই হাত, দুই হাত, দুই হাত। আল্লাহ কবুল করো, সবাই বলেন আমিন। একটু 1 মিনিট একবারে নীরব, কেউ কোনো আওয়াজ দিবেন না। আমি কয়েক বছর ধরে এই মেহনতটা করতেছি, কিন্তু সফলতায় পৌঁছতে পারতেছি না। আজকে একেবারে চূড়ান্ত মেহনত করে যাব ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করেন। আমরা